প্রচণ্ড গরমে দিনে রাতে টানা লোডশেডিংয়ে নিম্ন আয়ের মানুষের একমাত্র ভরসা তালপাতার পাখা। লোডশেডিংয়ে বিপর্যস্ত সর্বস্তরের মানুষ। 54.39 বর্গ কিলোমিটার আয়তনের নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় নিম্ন আয়ের কর্মজীবী ও শ্রমজীবী মানুষের সংখ্যাই বেশি। গত প্রায় 3 সপ্তাহ ধরে লোডশেডিংয়ে দুর্বিষহ জনজীবন। ভুক্তভোগীদের অভিযোগ, দিনে রাতে অসংখ্যবার লোডশেডিং হচ্ছে। এতে চরম ভোগান্তিতে রয়েছেন আবাসিক, শিল্প, বাণিজ্যিক সব শ্রেণীর গ্রাহকরা। দিনও থাকে না, রাতেরও থাকে না, বাচ্চারা অসুস্থ হয়ে যাইতেছে। এমনি যে গরম, তার উপরে কারেন্ট জায়গা দিনে রাতে একটু কারেন্ট পাই না, আমরা গেলে 2-3 ঘন্টায়ও আসে না। কারণ থাকে না, একটু বরফ জায়গা গেলে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা বরফ কারণ আছে। সারাদিন কর্ম করে যদি বাসায় ঢুকি কারেন্ট পাই না, সারাদিনে কালকে 7 বার কারেন্ট গেছে। এরকম হলে তো বাসা ঢুকুন জানা, রাস্তাঘাটে থাকতে হয়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 4 ঘন্টা 5 ঘন্টা, কোনো সময় 8 ঘন্টা লোডশেডিং দিতেছে। বিষয়টি বৈশ্বিক সংকট উল্লেখ করে চাহিদার তুলনায় পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ না হওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে দাবি পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের। আমরাও আমাদের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করতেছি জনগণকে যতটুকু বরাদ্দের মধ্যে সবার মধ্যে ডিস্ট্রিবিউশন করে, যাতে সবাই সমভাবে বন্টন করে বিদ্যুৎটা যাতে সুন্দরভাবে ব্যবহার করতে পায়, এটা আমরা আমাদের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করতেছি। 2022 সালের জনশুমারি ও গৃহগণনা অনুযায়ী বন্দর উপজেলার জনসংখ্যা 4,14,000। উপজেলায় পল্লী বিদ্যুতের গ্রাহক রয়েছেন 1,63,000। প্রতিদিন এই গ্রাহকদের বিদ্যুতের চাহিদা 100 মেগাওয়াট। শওকত আলী সৈকত, সময় সংবাদ, নারায়ণগঞ্জ।